আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরে রান্নার সময় থেকে। তো সকালে তো স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, তো ওদেরকে স্কুলে দিয়ে এসে এরপর দুপুরে রান্না বাড়া করতে আসছি। তো চা খাইনি, এখন চা বানিয়ে নিয়েছি, চাও খাবো, ভাতও রান্না করব। তো ভাত বসিয়ে দিলাম, ডালটাও বসিয়ে দিয়েছি। তো আজকে মুরগির গোশত রান্না করব। ভাত হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে তো ডালটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আদা রসুন দিয়ে দিব। তো গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না, কারণ এখন তো কারেন্টের অনেকই সংকট, আমরা সবাই জানি। আমাদের ওয়াইফাইতেও সমস্যা দেখা দিচ্ছে, এর জন্য ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে একটু ভিডিও নিয়ে আসলাম, খুবই ছোট্ট একটা ব্লগ। তো আদা রসুন দেওয়ার পরে একটু ভেজে নিয়েছিলাম, এরপর পানি দিয়ে দিলাম। এখন তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো এই যে আমি এখন নাড়াচাড়া করতেছি। এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই পলক এসে পড়েছে। তো এখন আম দিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণের আম দিচ্ছি, কারণ আম ডাল খুবই ভালো লাগে এই গরমের মধ্যে। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, অনেকই কাঠফাটা রৌদ্র। তো এই টাইমে তো একটু টক ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো এইদিকে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, এক এক করে মুরগির গোস্তগুলোও দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির গোস্তটাও মশলার সাথে মিশিয়ে নিব। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে মুরগির গোস্ত, তার জন্য রান্না করা। বাচ্চারা মাছ একদমই খেতে চায় না, ওরা শুধু গোস্ত দিয়ে ভাত খাইতে চায়, তার জন্য রান্না করে দিলাম। তো মুরগির গোস্তটা থেকে অনেকটা পরিমাণে পানি উঠবে, তো সেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি বাহিরে কি পরিমাণের বাতাস বইতেছে, এই যে দেখা যাচ্ছে রান্নাঘরের জানালা দিয়ে। আর এরই মধ্যে দেখুন বাতাসের জানালাটা একদম আটকে গেল। তো গ্যাসের প্রবলেম হচ্ছিল, বাতাসে রান্না করা যাচ্ছিল না, জানালাটা বন্ধ করে দিলাম। এবার এই যে দেখা যাচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই যে তেলটা উপরে উঠে গেছে, কষানোটা হয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এইবার গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে পানি। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তারপরও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এরই ফাঁকে ডালটাও বাগার করে নিয়েছি। আর এই যে অনেকটা বাতাস ছেড়ে দিয়েছে, তো এখন একটু ভালো লাগতেছে, স্বস্তির একটা বাতাস। তো এই যে বাতাস খাইতেছি আমি। আর এই ফাঁকে রান্নাটা হয়ে গেল, এই যে আমার তরকারি ফাইনাল লুক। তো আজকে ব্রয়লার মুরগি ভুনাটা খুবই সুন্দর হয়েছে। তো রান্নাটাও খুব সুন্দর দেখাচ্ছিল, তেল উঠে গেছে উপরে, কষা কষা ভুনা, সাথে ছিল পাতলা ডাল। তো রান্না করা শেষ, তো কাজকর্ম করে গোসল করে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। এরই মাঝে বৃষ্টি আরম্ভ হলো, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তেছিল। তো দেখা যাচ্ছে আমিও একটু বাহিরে দাঁড়ালাম, বৃষ্টির ফোঁটাগুলো শরীরে পড়তেছিল, ভালো লাগতেছিল। তো একটু একটু বাতাসও আছে, খুব ভালো লাগছিল। এবার তো চলে আসলাম ভাত খাওয়ার জন্য, ভাত বেড়ে দিয়েছি, বাচ্চারা বসে পড়েছে ভাত খাইতে। তো মুরগির গোস্ত আর হচ্ছে ডাল দিয়ে ভাত খাবে। তো যেদিন গোস্ত রান্না করা হয় ওরা তো অন্য কিছু আর খায় না। এইদিকে আমার ছোটো যা পাঠিয়ে দিয়েছিল মাছ, আলু আর উস্তা দিয়ে মাছ রান্না করেছে, খুবই মজার। এই গরমের মধ্যে তিতা তিতা জিনিসটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন ওরা ভাত খেতে বসে পড়েছে, ভাত খেয়ে নিচ্ছে। আর এই হচ্ছে টক ডাল, আমি তো সারামণিকে ভাত খাইয়ে দিচ্ছি। তো খুব মজা করে ওরা ভাত খাচ্ছিল আম ডাল দিয়ে। ছোট বাচ্চারা তো টক টক খুব পছন্দ করে, তো ওদের জন্য এখন ডাল রাঁধতে হয় প্রতিদিন, আমার কাছেও ভালো লাগে। তো সারামণি ভাত খেয়ে নিচ্ছে, এরপরে তোরা ঘুমিয়ে পড়বে। ঘুম থেকে উঠলে আবারও ম্যাডাম চলে আসবে। আর সন্ধ্যার পরে চলে এসেছে আমার ছোট জায়ের মেয়ে তুবা আমাদের জন্য আলুর চিপ নিয়ে। তো এখন আমরা বসে বসে আলুর চিপটা খাবো। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।